আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে নিজ দেশ থেকে হিজরত করে এমন এক জনপদে গেলেন যেই জনপদের শাসক ছিল একজন স্বৈরাচারী। শুধু তাই নয়, সেখানে কোনো সুন্দরী রমণী থাকলে সে তাকে নিয়ে যেত, আর ওই রমণীর যদি স্বামী থাকতো তাহলে তাকে হত্যা করে ফেলত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রীকে নিয়ে ওই জনপদে প্রবেশ করলেন, জনপদের লোকেরা বাদশাহকে খবর দিল যে একজন সুন্দরী রমণী ও একজন যুবক এসেছে। বাদশাহ তার লোক পাঠালো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। বাদশার লোকেরা এসে বলে, হে ইব্রাহিম, তোমার সঙ্গে যেই নারী আছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় গোপন করে তিনি বললেন, এই নারী হলো আমার বোন। কেননা যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন ইনি আমার স্ত্রী, তখন হয়তোবা তারা তাকে হত্যা করে ফেলত। এই জন্য তিনি কৌশল অবলম্বন করে তিনি বললেন যে এই নারী হলো আমার বোন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তার স্ত্রী হযরত সারাকে তার থেকে নিয়ে যাওয়া হলো, বাদশার দরবারে নিয়ে রাখা হলো। এবার বাদশাহ অন্য অন্য সুন্দরী রমণীর সাথে যা করে তা করার জন্য সারার নিকট আসলো। এদিকে হযরত সারা তার দরবারে গিয়ে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, হে আল্লাহ, পৃথিবীতে কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই, একমাত্র আমার স্বামী ইব্রাহিম ব্যতীত আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি, সংরক্ষণ করেছি। আপনি আমাকে এই অত্যাচারী বাদশাহ থেকে হেফাজত করেন। তিনি এই দোয়া করলেন। এদিকে বাদশাহ তার নিকট আসলো এবং তার দিকে হাত বাড়ালো। তখন সঙ্গে সঙ্গে দেখা গেল ওই বাদশাহ মাটির মধ্যে লুটিয়ে পড়ল এবং মৃত্যু শয্যায় সজ্জিত লোক যেমন ছটফট করে ঠিক তেমনি ছটফট করতেছিল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, এ যদি এখন মারা যায় তবে তার লোকেরা আমাকে দায়ী করবে, এর হত্যার জন্য আমাকে দায়ী করবে। আল্লাহ, আপনি তাকে এখন মৃত্যু দিয়েন না। সে আবারও সুস্থ হয়ে ফিরে উঠল। সে আবারও তার কাছে গেল। একই অবস্থা একবার, দুইবার, তিনবার হলো। অতঃপর সে বুঝতে পারলো যে এর সাথে কোনো কিছুই করা যাবে না। সে তার লোকদেরকে বলল, তোমরা কাকে নিয়ে এসেছো? এ তো কোনো মানুষ নয়, এ তো হবে শয়তান। কিন্তু হযরত সারা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া এই আশ্চর্যজনক বিষয়ে সে খুবই আশ্চর্যান্বিত হয়েছে এবং সারাকে ছেড়ে দিলেন, সাথে তার খেদমতের জন্য একজন নারীকে দিলেন। তিনি হলেন হযরত হাজেরা আলাইহিস সালাম। হযরত সারা হাজেরাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নামাজরত অবস্থায় ছিলেন। তিনি নামাজের মধ্যেই আঙ্গুলের ইশারা দিয়ে কি ঘটনা ঘটেছে সেটা বলার নির্দেশ দিলেন। তখন তার স্ত্রী হযরত সারা সেই ঘটনা বললেন এবং বললেন, এই আশ্চর্যজনক ঘটনায় বাদশাহ হতবাক হয়ে সে আমাকে ছেড়ে দিয়েছে এবং আমার খেদমতের জন্য এই নারীকে দিয়েছে, যার নাম হলো হযরত হাজেরা আলাইহিস সালাম। প্রিয় দর্শক, ছোট্ট এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি কোনো নারী যদি নিজের সতীত্ব রক্ষা করতে চায়, আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে তার সতীত্ব রক্ষা করেন। প্রিয় দর্শক, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি আস্থা ও ভরসা রাখে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন।